আশেপাশে এখন আর কেউ দাঁড়িয়ে নেই, তাই তন্দ্রা ভাবছে এখানে সবাই মিলে আড্ডা দেবে। এতক্ষণে শিরিন গিয়ে তুলির একটা খরগোশকে কোলে তুলেই নিয়েছে। তন্দ্রা নাক সিটকে তার দিকে তাকায়। কি হয়েছে তোর? কি অবলীলায় না কোলে নিয়ে ফেললে এই ব্যাটাকে। নিয়েছি তো, কি হয়েছে? কিছু না, আবার ভালো লাগে না এইসব। তোর তো কিছুই ভালো লাগে না। আমার অ্যালভিনকেও দেখতে পারিস না? জানিস ও তোকে কতটা পছন্দ করে? অ্যালভিনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে স্বাক্ষর। এক নিঃশ্বাসে কথাটা পড়েছে সে। শুভ, সাইফ, হেনা আর হাসনা স্বাক্ষরের দিকে তাকিয়ে। তন্দ্রাও চোখ ছোট ছোট করে তাকায়। তাকে দেখে অ্যালভিন স্বাক্ষরের কোল থেকে নিচে নেমে গিয়ে তন্দ্রার কাছে গিয়ে দাঁড়ায়। তন্দ্রা আজ কিছুতেই অ্যালভিনকে ভয় পাবে না বলে ঠিক করেছে। সে স্বাক্ষরকে অবাক করে দিয়ে অ্যালভিনের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। ওপরে সে যতটাই সাহস দেখাক না কেন, ভেতরে ভেতরে কেমন একটা ভয় ভয় করছে তার, কিন্তু প্রকাশ্যে আনছে না। স্বাক্ষর গিয়ে তন্দ্রার কাছ থেকে অ্যালভিনকে নিয়ে নেয়। তুলি, অ্যালভিনকে নিচে নিয়ে যাও। আচ্ছা ভাইয়া। তন্দ্রা একটা মাদুর বিছিয়ে দেয় ছাদের এক কর্নারে। সবাই একসাথে বসে আছে। স্বাক্ষর ওদের থেকে দূরে একটা অন্য কর্নারে দাঁড়িয়ে। তার ইচ্ছে করছে তন্দ্রার পাশে বসে সন্তর্পণে তার দিকে তাকিয়ে থাকতে, কিন্তু স্বভাবগতভাবে সে তা করতে পারছে না। আড়ালে আবডালে লুকিয়ে চুরিয়ে বার কয়েক আর চোখে তন্দ্রাকে দেখছে সে। তন্দ্রা দু একবার তাকিয়ে দেখে স্বাক্ষর তার দিকে তাকিয়ে, তারপর আর সাহস হয়নি সেদিকে তাকানোর। রাতে সবাই একসাথেই খেতে বসেছে। ছেলে মেয়েগুলোর জন্য আজ সাহেরা মাহমুদ আর তাহেরা মাহমুদ নিজের হাতে কয়েক রকমের খাবার রান্না করেছেন। বেশ অনেকদিন পর ওরা এখানে বেড়াতে এসেছে। খাবার খেতে খেতে শুভ খুব প্রশংসা করছে রান্নার। ওয়াও ফুপি, তোমাদের রান্নার হাত দারুণ। কি সুস্বাদু খাবার রান্না করেছো আমাদের জন্য। এই প্রথমে একটা সঠিক কথা বললি। হেনার কথায় শুভ কপট রাগ দেখিয়ে বলল, মানে কি? আমি কি সবসময় ভুল কথা বলি নাকি? কোনো সন্দেহ আছে তোর? এমন কথায় সবাই হেসে দেয়। স্বাক্ষরের পাশে বসে তুলিও হাসছে। এখানে সবাই একসাথে গল্পগুজব করে খাবার খাচ্ছে, শুধু একজন বাদে। স্বাক্ষর নিজের মতো খাবার খেয়ে উঠে চলে যায়। তার এমন ব্যবহারে কারো উপর কোনো রকমের প্রভাব পড়ে না। স্বাক্ষর যে প্রয়োজন অনুযায়ী সবার সাথে কথা বলে সেই বিষয়ে সবাই অবগত। ঘুমানোর জন্য দুটো গেস্ট রুম পরিষ্কার করে রেখেছেন তাহেরা মাহমুদ। একটাতে শুভ আর সাইফ আছে, আরেকটাতে হেনা, শিরিন আর হাসনা। তুলি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। খোলা জানালা দিয়ে মৃদু বাতাস আসছে। তন্দ্রার কিছুতেই ঘুম আসছে না। শুয়ে শুয়ে বারবার এপাশ ওপাশ করছে। ঘড়িতে এখন 12:30 বাজতে চলল। তন্দ্রা খুব পানির পিপাসা পেয়েছে। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ লাইট অন করে। আজ সাথে করে পানি নিয়ে আসতে ভুলে গিয়েছিল সে। তন্দ্রা রান্নাঘরে গিয়ে পানি খেয়ে বের হতেই দেখতে পায় স্বাক্ষরের ঘরে এখনও আলো জ্বলছে। কৌতূহলবশত তন্দ্রা একবার উঁকি দেয়, কিন্তু স্বাক্ষর তার ঘরে নেই। এই সময়ে কোথায় যেতে পারে এটাই ভাবছে তন্দ্রা। ফোনে ফ্ল্যাশ লাইট দিয়ে আশেপাশে দেখার চেষ্টা করে। তার চোখ যায় ছাদের দরজার দিকে। তার স্পষ্ট মনে আছে বিকেলে আড্ডা দেওয়া শেষ হলে সে নিজেই দরজাটা লক করে গিয়েছিল। স্বাক্ষর ছাদে নেই তো। কথাটা ভাবনায় আসতেই তন্দ্রার মনে হলো একবার দেখা উচিত। হঠাৎ করেই তার মনে ভীষণ সাহস উদয় হলো। ভীষণ রকমের সাহস নিয়ে তন্দ্রা সিঁড়ি দিয়ে উঠে ছাদে চলে আসে। অবশেষে তার ধারণায় সঠিক হলো। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে স্বাক্ষর। জ্যোৎস্নার আলোয় তার অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। তন্দ্রা ধীর পায়ে স্বাক্ষরের পেছনে গিয়ে দাঁড়ায়। তুই এখানে? তন্দ্রার দিকে না তাকিয়ে কথাখানা জিজ্ঞেস করে স্বাক্ষর। তার শীতল কণ্ঠে তন্দ্রা কিঞ্চিত কেঁপে ওঠে। সত্যিই তো সে এখানে কেন এসেছে? উত্তর তার জানা নেই। তাই নীরব থাকাই শ্রেয়। তাকে চুপ করে থাকতে দেখে স্বাক্ষর আবারও বলল, চুপ করে আছিস যে? তুমি কি করে বুঝলে আমি এসেছি? এই যে তুই হালকা ঝুনঝুন শব্দ করে ধীর পায়ে এসেছিস, এতে আমি বুঝে গেছি আমার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা আমার তন্দ্রাবতী। আমার তন্দ্রাবতী। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই তন্দ্রার সারা শরীরে যেন শিহরণ বয়ে গেল। তবে স্বাক্ষরের উত্তরটা তন্দ্রার খুব একটা পছন্দ হয়নি। সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ভ্রুযুগল কুঁচকে সে আবারও প্রশ্ন করল, হেনার পায়েও তো নুপুর আছে, সেও তো হতে পারতো। কিন্তু আমি যে তোকে অনুভব করছি। আবারও শীতল কণ্ঠ। স্বাক্ষর এবার পলকহীনভাবে পেছন ফিরে তাকায়। তন্দ্রা তার পাশে গিয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। আমার সাথে একটু বসবি? হুম। তন্দ্রা এক মুহূর্তে সময় না নিয়ে রাজি হয়ে গেল।
স্বাক্ষর তার হাত ধরে নিচে ফ্লোরে বসায়। তারপর হুট করেই তন্দ্রার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চশমাটা খুলে হাতে রাখে। একটু চুলগুলো টেনে দিবি তন্দ্রাবতী? তন্দ্রা বিনা বাক্যে তার কোমল হাতে স্বাক্ষরের চুলগুলো আলতোভাবে ছুঁয়ে দেয়। এতক্ষণ একা একা তন্দ্রার শূন্যতা অনুভব করছিল স্বাক্ষর। খুব করে চাইছিল তন্দ্রা এসে তার পাশে বসুক। মুহূর্তেই আল্লাহ তার ইচ্ছেটা পূরণ করে দিলেন। চোখ বন্ধ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে স্বাক্ষর। এভাবেই প্রায় ঘন্টা পেরিয়ে যায়। স্বাক্ষর এখনো চোখ বন্ধ করে আছে। তন্দ্রা তার চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে আর এক দৃষ্টিতে স্বাক্ষরকে দেখে যাচ্ছে। এই মুহূর্তে তোমাকে প্রেমিক প্রেমিক লাগছে। তন্দ্রার কথা স্বাক্ষর শোয়া থেকে উঠে বসে। মনে মনে ভাবে তন্দ্রাবতীকে কি সে নিজের প্রতি কিছুটা হলেও ভালোবাসা অনুভব করতে পেরেছে? আচ্ছা হতে এই ফর্সা মুখশ্রীতে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। এই হাসিটা কি তন্দ্রা দেখতে পেরেছে? হয়তো হে, অথবা না। স্বাক্ষর কিছুটা ধমকের স্বরে বলে, বেশি পাকা হয়ে গিয়েছিস, যা ঘরে গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। স্বাক্ষরের মতিগতি তন্দ্রা ঠিক বুঝে উঠতে পারছে না। মাঝে মাঝে মনে হয় স্বাক্ষর তাকে নিয়ে আলাদা কিছু অনুভব করে, খুব পজিটিভ তন্দ্রার বিষয়ে। আবার মাঝে মাঝে মনে হয় তার সব ধারণাই ভুল। স্বাক্ষরের মনে আসলে কি চলছে তাই বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে তন্দ্রা। অনুভূতির এই লুকোচুরি খেলা তন্দ্রা ঠিক বোধগম্য হচ্ছে না। ইদানিং সব কিছু ছিঁড়ে ছুঁড়ে তার শুধু স্বাক্ষরের কথাই ভাবতে ইচ্ছে হয়। সে কাছাকাছি থাকলেই তন্দ্রার মনের মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। স্বাক্ষরে দেওয়া ছোট্ট ছোট্ট উপহারগুলো সে খুব যত্নে নিজের কাছে আঁকড়ে রেখেছে। তার দেওয়া পায়েলটা তন্দ্রা সবসময় পায়ে পড়ে থাকে। এর থেকে হালকা ঝুনঝুন শব্দ শোনা যায়। তন্দ্রা যখন রান্নাঘরের সামনে দিয়ে ঘরের দিকে যেতে থাকে তখন তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়। তাহেরা মাহমুদ ঘরের দরজা খুলে দেখেন তন্দ্রা রান্নাঘর থেকে যাচ্ছে, তাই তিনি মেয়েকে জিজ্ঞেস করেন, কি রে, ঘুমোসনি? রান্নাঘরে কি করছিলিস? পানি খেতে এসেছিলাম মা। ও, খেয়েছিস? হুম। তাহলে যা শুয়ে পড়। আচ্ছা। তন্দ্রা দ্রুত পায়ে তার ঘরে চলে আসে। ভাগ্যিস তাহেরা মাহমুদ তাকে রান্নাঘরের সামনে দেখেছে। সিঁড়ির সামনে দেখলে তো নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হতো তাকে। অন্যদিকে স্বাক্ষর এখনো আগের ন্যায় ছাদে বসে আছে। এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে সে। বারবার তন্দ্রার বলা, তোমাকে প্রেমিক প্রেমিক লাগছে, এই কথাটাই মনে পড়ছে। স্বাক্ষর খোলা আকাশের নিচে ছাদের ফ্লোরে শুয়ে পড়ে। আকাশের দিকে তাকিয়ে ভাব থাকে, এই মুহূর্তে আমার ঠিক ঈদ আনন্দ হচ্ছে। ওই চোখে কিছু একটা ছিল, হয়তো কিছুটা হলেও আমার তন্দ্রাবতীর মন পড়তে পেরেছি। তোমার কাছে আমার ভালোবাসা একটু একটু করে প্রকাশ পাবে তন্দ্রাবতী। অনুভূতিগুলো যখন মিলেমিশে একাকার হয়ে যাবে তখনই প্রণয়ের পরিণতি ঘটবে। তার আগে একটু একটু লুকোচুরি খেলা চলতেই পারে। তন্দ্রা ঘুম থেকে উঠেছে বেশ অনেক সময় হলো। ভোরের আলো ফুটতে শুরু করার পরপরই তার ঘুম ভেঙে যায়। আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে সে। তুলি ঘুমোচ্ছে কোলবালিশ আঁকড়ে। তন্দ্রা সন্তর্পণে উঠে ফ্রেশ হয়ে নেয়। এখন হয়তো কেউ উঠেনি। নামাজ আদায় করেই সে ছাদে চলে আসে। এতক্ষণ খুব করে ইচ্ছে করছিল ছাদে আসার। ছাদের দক্ষিণ দিকের একটা ছোটোখাটো বাগান আছে। তন্দ্রা বাগান করা খুবই পছন্দ করে। অনেক রকমের ফুল গাছ লাগানো। এখানে তন্দ্রার সব থেকে পছন্দের ফুল গাছটা হচ্ছে কাঠগোলাপ এবং বেলি। গত বছর নার্সারি থেকে কিনে এনেছিল গাছ দুটো। স্বাক্ষর তাকে কিনে দিয়েছিল, সেই জন্যই আরও বেশি প্রিয় এই গাছ দুটো। গাছ দুটোতেই আজ অনেক ফুল ফুটেছে। এক বছরই যেন গাছ দুটো খুব দ্রুত শাখা প্রশাখা ছড়িয়ে বড় হয়ে গেছে। তন্দ্রা কাঠগোলাপ গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজে নেয়। হাতে করে কয়েকটা বেলি ফুলও নিয়ে নেয়। দু হাতের মাঝে ফুলগুলোর ঘ্রাণ নিচ্ছে, তীব্র সুবাস ছড়াচ্ছে এই ফুল থেকে। বেশ অনেকটা সময় তন্দ্রা ছাদে কাটায়। সকাল হয়ে এসেছে প্রায় অনেকক্ষণ। এতটা সময় তন্দ্রা ছাদে থাকায় দোলনাটায় বসে কাটিয়েছে। আজকে সকালটা খুব ভালো লাগছে তার। সকালটাকে ভীষণ আদুরে আদুরে লাগছে তার কাছে। দোলনায় রেখে দেওয়া বেলি ফুলগুলোকে নিজের দু হাতের মাঝে নিয়ে নেয়। প্রাণ ভরে এই সুবাস নিয়ে নিচে যাওয়ার জন্য ছুট লাগায়। সিঁড়ি দিয়ে নামার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যায় তন্দ্রা। পায়ে হয়তো খুব বেশি ব্যথা লেগেছে, তাই চেঁচিয়ে মা বলে ওঠে। তন্দ্রা চিৎকার শুনে রান্নাঘর থেকে সাহেরা মাহমুদ আর তাহেরা মাহমুদ ছুটে আসে। ওনারা এসে দেখেন তন্দ্রা পায়ে হাত দিয়ে বসে আছে, চোখে পানি টইটুম্বুর, যেন যে কোনো মুহূর্তে এই স্রোতধারা বয়ে যাবে। ঘুমের মাঝেই স্বাক্ষর চমকে উঠল। তার তন্দ্রার মূর্তির কিছু হয়নি তো?
নিমেষেই যেন চোখ থেকে ঘুম দূর হয়ে যায়। আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসে সে। ঘুম ঘুম চোখে দ্রুত ঘর থেকে বের হয়। তন্দ্রার চিৎকার শুনে এতক্ষণে সবাই সিঁড়ির কাছে চলে এসেছে। স্বাক্ষর ব্যস্ত ভঙ্গিতে তন্দ্রার দিকে এগিয়ে যায়। তন্দ্রাবতী, আর ইউ ওকে? পায়ে লেগেছে। তন্দ্রা কান্না করতে করতে কথাটা বলে। পায়ে চোট বেশ ভালোই পেয়েছে, উঠে দাঁড়াতে পারছে না। 7-5 না ভেবেই স্বাক্ষর তন্দ্রাকে কোলে তুলে নেয়। তারপর তাকে ঘরে নিয়ে যায়, আতশোয়া হয়ে বসায়। ওদের পেছন পেছন এ ঘরে সবাই চলে আসে। তুলি তখন সবে মাত্র স্কুল ড্রেস পরে তন্দ্রার জন্য অপেক্ষা করছিল। সবসময় তো তন্দ্রাই তাকে স্কুল যাওয়ার জন্য তৈরি করে দেয়। স্বাক্ষর ঠিক বুঝতে পারছে না তন্দ্রা পা মুচকে গেছে নাকি কোনো ফ্র্যাকচার হয়েছে। একবার এক্সরে করিয়ে আনা প্রয়োজন। ইউসুফ মাহমুদ মেয়ের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, মা কোথায় ব্যথা পেয়েছো? পায়ের গোড়ালির হাড়ে ব্যথা করছে খুব। তন্দ্রার কষ্ট স্বাক্ষরের কিছুতেই সহ্য হচ্ছে না। সবাইকে উদ্দেশ্য করে বলে, একটা এক্সরে করিয়ে নেওয়া প্রয়োজন, তোমরা টেনশন করো না। স্বাক্ষর তন্দ্রাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বের হয়। তন্দ্রাকে পাশের সিটে বসিয়ে স্বাক্ষর ড্রাইভ করতে থাকে। স্বাক্ষরকে দেখে কিছুটা আপসেট মনে হচ্ছে। এদিকে তন্দ্রার এভাবে চুপ করে বসে থাকতেও বোর ফিল করছে। পায়ে এখন আগের মতো সেই তীব্র ব্যথাটা নেই, তবে একটু একটু ব্যথা করছে। ভালোবাসো আমাকে? নিজের উদ্ভট প্রশ্নে তন্দ্রা নিজেই বিরক্ত। তার প্রশ্নে কিঞ্চিত চমকে গেলেও তা প্রকাশ করে না স্বাক্ষর। সে স্বাভাবিক ভঙ্গিতেই নিজের মতো করে ড্রাইভ করছে। তন্দ্রা এখনও উত্তরে আসায় তার দিকেই তাকিয়ে। প্রশ্ন যখন করেই ফেলেছে তখন জেনে নেওয়াই ভালো। তুমি আমার কথাগুলোকে ইগনোর করছো কেন? কে বললো আমি ইগনোর করছি? তা নয় তো কি, আমার কোনো প্রশ্নেরই তো উত্তর দাও না তুমি। আমি কি না বলেছি একবারও? হ্যাঁও তো বলছো না। সব কথা মুখে বলতে হয় না। না বলা কথা যেদিন বুঝতে পারবি সেদিন পরিণয় হয়েই যাবে। এরপর আর দুজনের মাঝে একটা কথাও হয় না। স্বাক্ষরের বলা শেষ কথাটা তন্দ্রার কানে বারবার বাজছে। সে এখন নিশ্চিত স্বাক্ষর তাকে ভালোবাসে। ভালোবাসলে মুখে কেন বলছে না তা নিয়ে তন্দ্রার কিছুটা রাগ হয়। সে চুপ করে জানালার বাইরে তাকিয়ে থাকে। হসপিটালের সামনে এসে গাড়ি থামে। স্বাক্ষর এসে তাকে ধরে নামাতে চাইলে তন্দ্রা এতে কপট রাগ দেখায়। স্বাক্ষর বুঝতে পারে তন্দ্রা অভিমান হয়েছে। কিছু অভিমান তোলা থাকুক, আমি সুযোগ বুঝে ভাঙিয়ে দিব। হসপিটালে এসে স্বাক্ষর নিজ দায়িত্বে তন্দ্রার পায়ে এক্সরে করায়। পায়ের গোড়ালির হাড়ে কিছুটা ফ্র্যাকচার হয়েছে। স্বাক্ষরের আজ হসপিটালে থাকা হয় না। সে তন্দ্রাকে নিয়ে বাসায় চলে যায়। বাসায় আসতেই সাহেরা মাহমুদ এবং তাহেরা মাহমুদ তন্দ্রাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পায়ের গোড়ালিতে একটা ফ্র্যাকচার হয়েছে, কয়েকদিন বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। স্বাক্ষর তার ঘরে চলে আসে। গায়ের শার্টটা ঘেমে শরীরের সাথে লেগে আছে। এই মুহূর্তে তার একটা লম্বা শাওয়ার নেওয়া প্রয়োজন। হাতে করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় সে। তন্দ্রাকে সাহারা মাহমুদ ধরে ধরে ঘরে নিয়ে যায়। তন্দ্রার ঘরে শুভ, সাইফ, হেনা, শিরিন আর হাসনা একজোট হয়ে বসে আছে। তখনই তুলি ঘরে আসে। কাঁধ থেকে স্কুল ব্যাগটা স্টাডি টেবিলের উপর রাখতে রাখতে জিজ্ঞেস করে, আপু তোমার পা এখন ব্যথা হচ্ছে? নারী পাখি। নিজের প্রতি তুলির চিন্তা দেখে তন্দ্রা কিঞ্চিত হাসে। বালিশের পাশে দুটো চকলেট লুকিয়ে রেখেছে সে তুলির জন্য। স্কুল ড্রেস চেঞ্জ করে আমার কাছে আয়। তন্দ্রার কথা মতো তুলি নিজের জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে তন্দ্রার কাছে বসে। এগুলো তোর জন্য। তুলি চকলেট দুটো নিয়ে নেয়। চকলেট তার খুব পছন্দের। খুশি হয়ে তন্দ্রার গালে চুমু দেয় সে। তুলির এমন কাণ্ডে তন্দ্রা হেসে দেয়। শুভ তুলির গাল টেনে বলে, আমাদেরকে চকলেটের ভাগ দিবি না তুলি রানী? তোমরা তো বড় হয়ে গেছো ভাইয়া। বড় হলে কি চকলেট খাওয়া যায় না? না তো। তুলি ড্রয়িং রুমে চলে যায়। এই সময় তার ফেভারিট কার্টুন হয়, সেটাই সে মনোযোগ দিয়ে দেখছে। শুভ, সাইফ, হেনা, শিরিন আর হাসনা এখনও তন্দ্রার কাছেই বসে আছে। ওরা এক এক ধরনের কথা বলছে আর হাসছে। দুপুরে খাওয়ার সময় হয়ে এসেছে। সাহেরা মাহমুদ ডাইনিং টেবিলে খাবার বাড়ছেন। তাহেরা মাহমুদ তন্দ্রার জন্য প্লেটে করে খাবার নিয়ে আসেন। তোরা গিয়ে খেয়ে নে। আপা তোদের জন্য টেবিলে খাবার বেড়ে রেখেছে, যাওয়ার সময় স্বাক্ষরকেও বলে যাস। ওরা এ ঘর থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরই স্বাক্ষর আসে। একটা ট্যাবলেট এগিয়ে দেয় আর বলে, এটা খাবার খাওয়ার পর খেতে হবে। স্বাক্ষর বরাবরই সবার প্রতি খুবই যত্নবান। তার এই দিকটা তন্দ্রাকে বারংবার মুগ্ধ করে। তন্দ্রা চেয়ে আছে স্বাক্ষরের দিকে।
কিন্তু স্বাক্ষর একবারও তার দিকে তাকায় না। ট্যাবলেটটা তাহেরা মাহমুদকে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। তন্দ্রা মনে মনে একটা কথাই আওড়ায়। তার আবার কি হলো? আজ সকাল থেকেই তন্দ্রার মনটা বেজায় খারাপ। 3 দিন থেকে আজ শুভরা চলে গেছে। এই 3 দিনে ওরা সারাক্ষণ একসাথেই ছিল। ওদের সাথে খুব ভালোই সময় কেটেছে তন্দ্রা। তার পায়ের ব্যথাও বেশ অনেকটাই কমে এসেছে। এই 3 দিন সে সম্পূর্ণ বেড রেস্টে ছিল। তন্দ্রা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বিশাল আকাশটা কালো মেঘের আবরণে ঢেকে আছে। এই মুহূর্তে তার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, কিন্তু মেঘের দেখা নেই। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না তন্দ্রা। ব্যালকনিতে রাখা চেয়ারটায় সন্তর্পণে বসে যায়। কর্নারে গ্রিলের উপর দুটো চড়ুই পাখি এসে দাঁড়িয়েছে। পাখি দুটো কিচিরমিচির করে শব্দ করছে। তন্দ্রা পাখি দুটোকে দেখে তার আর স্বাক্ষরের কথা আনমনে ভাবল। নিজের এমন ভাবনা চিন্তায় ফিক করে হেসে উঠে তন্দ্রা। ইদানিং স্বাক্ষরকে নিয়ে খুব বেশি ভেবে ফেলেছে সে। 3 দিন ধরে তো স্বাক্ষর তার সাথে ঠিক মতো কথাও বলছে না। এমনিতে বাসায় থাকলে তো তাও একটু আধটু কথা বলতো, এখন তাও বলে না। কিছু হয়েছে কিনা সেটাও বোঝার উপায় নেই। তন্দ্রার সাথে কথা না বললেও তার যত্ন বা খোঁজ নেওয়ার কোনোটাই অবহেলা করেনি স্বাক্ষর। স্বাক্ষরের কথা মনে পড়তেই তন্দ্রার মনটা আবারও খারাপ হয়ে গেল। কিরে মন খারাপের রানী, মুখটাকে এইভাবে ভার করে রেখেছিস কেন? ঘাড় ঘুরিয়ে তন্দ্রা ব্যালকনির দরজার দিকে তাকায়। ইলোরা এসেছে। তন্দ্রার গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। সেই যে পরশুদিন এসেছিল, তারপর আর আসার নামগন্ধ নেই। বলে গিয়েছিল প্রতিদিন এসে তার সাথে দেখা করে যাবে। তন্দ্রা রানী কি অভিমান হয়েছে? শুনলাম তোর নাকি মন খারাপ, তাই তো এই মেঘলা দিনেও তোর কাছে ছুটে এসেছি। কথা নেই তোর সাথে। আমার সাথে কথা বলবি না। তন্দ্রা তাকিয়ে দেখলো মোহিত ইলোরার পাশে এসে দাঁড়িয়ে আছে। সে একটা ফিংচি কেটে বলল, গার্লফ্রেন্ডকে একলা ছাড়তে ইচ্ছে হয় না বুঝি? যদি চুরি করে রেখে দিস, তাই তো চোখে চোখে রাখি। নিয়ে যা তোর গার্লফ্রেন্ডকে, ওকে দিয়ে আমার কোনো কাজ নেই। তন্দ্রার কথা ইলোরা হেসে দেয়। তন্দ্রার মন খারাপ দেখে স্বাক্ষরী তাকে কল করে আসতে বলল। এমনিতেও মোহিত আর ইলোরা দুজনে প্ল্যান করেছিল তন্দ্রাকে দেখতে আসবে। তুই যেহেতু আমার সাথে কথা বলবি না, তাহলে তোর জন্য আনা ফুচকা আমি বাড়িতে ফেরত নিয়ে যাব। এই চলো তো, আমরা এক্ষুনি চলে যাব। গিয়ে দেখ না, পা ভেঙে রেখে দিব দুটোর। এমন গাল ফুলিয়ে কথা বলায় ইলোরা আর মোহিত একসঙ্গে হেসে দেয়। তন্দ্রার হাত ধরে ঘরে নিয়ে যায়। মোহিত বিছানার একপাশে আছোয়া হয়ে বসে। ইলোরা একটা ফুচকা টক করে তন্দ্রার মুখের সামনে ধরে ইশারায় হা করতে বলে। অমনি তন্দ্রা তা মুখে নিয়ে নেয়। তুইও খা, আর একটু ঝাল দিয়ে আনতে পারলি না? তোর জন্য বেশি ঝাল খাওয়া বারণ। কেন কেন? আবার কে বারণ করলো? এটা সিক্রেট। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ওরা ঘর থেকে বের হয়। রান্নাঘরে তাহেরা মাহমুদ বিরিয়ানি রান্না করায় ব্যস্ত। ইলোরা আসার পরই বায়না ধরেছিল ওনার হাতে বিরিয়ানি খাবে। তন্দ্রাকে নিয়ে ইলোরা আর মোহিত ড্রয়িং রুমে গিয়ে বসে। মোহিত এক কোনায় বসে টিভি দেখছে। ইলোরা তন্দ্রার কানে কানে বলে, কি রে তন্দ্রা রানী, শুনলাম সে কথা বলে না দেখে নাকি তোর মন খারাপ? এই সমস্ত ফালতু কথা তোকে কে বলে? ফালতু না, এটাই সত্য। তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তন্দ্রা তার ফোনে নিজের মুখটা দেখে নেয়। ভ্রুকোচকে ইলোরার দিকে তাকায়। এদিকে হাসতে হাসতে ইলোরার পেটের অবস্থা খারাপ। তন্দ্রা কপট রাগ দেখায় তাকে। ডাইনিং টেবিলে খাবার বাড়ছেন সাহেরা মাহমুদ, এবং তাহেরা মাহমুদ এটা ওটা এগিয়ে দিচ্ছেন। ইলোরা আর মোহিত বেশ তৃপ্তি নিয়ে খায় এবং বেশ প্রশংসাও করে। এরই মাঝে স্বাক্ষর হসপিটাল থেকে বাসায় আসে। তাকে দেখে বেশ ক্লান্ত লাগছে। তন্দ্রা একবার তার দিকে তাকায়। স্বাক্ষর সোজা তার ঘরে চলে যায়। তাহেরা মাহমুদ স্বাক্ষরের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে যেতে নিলে তন্দ্রা ওনাকে আটকায় আর গ্লাসটা নিজেই নিয়ে নেয়। সাহেরা মাহমুদ কিছুটা হাসে। ইলোরা মোহিত হেসে দেয় তন্দ্রার কাণ্ডে। তুমি আমাকে ইগনোর কেন করছো? স্বাক্ষর আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির বোতামগুলো ইতিমধ্যেই খুলে ফেলেছে। তন্দ্রা দ্রুত স্বাক্ষরের দিক থেকে চোখ সরিয়ে নেয়। আয়নায় তন্দ্রাকে অন্যদিকে ঘুরে থাকতে দেখে স্বাক্ষর হাসে। তারপর টাওয়াল দিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায়। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। তন্দ্রার পানির গ্লাসটা টেবিলের উপর রেখে দেয়। এরই মাঝে স্বাক্ষরের ফোনটা বারবার বাজছে। ধরবে কি ধরবে না তাই ভাবতে থাকে তন্দ্রা। এক পা দুপা করে ফোনের দিকে এগিয়ে যায়। আবারও কলটা কাট হয়ে যায়। তন্দ্রা স্বাক্ষরের ফোনটা হাতে নেয়।